আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক, আপনি কি অনেক বেশি বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণের মধ্যে আছেন এবং আপনার কি অনেক বেশি টাকা পয়সা, ধন সম্পদের প্রয়োজন? তাহলে আপনি সকাল সন্ধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো মূল্যবান ছোট্ট এই 5টি আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। যেভাবে আল্লাহ তাআলা আকাশ থেকে গায়বীভাবে স্বর্ণ মুদ্রা, ধন সম্পদ পাঠিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামকে এবং অনেক সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সকাল সন্ধ্যায় কোন 5টি আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন, সে 5টি আমল সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, এই 5টি আমলের মধ্য থেকে 3 নং এবং 4 নং যে আমলটি রয়েছে, এই আমলটি অত্যন্ত মূল্যবান 2টি আমল। এই 2টি আমল করে আপনি আল্লাহ তাআলার নিকট যা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন এবং আপনার মনের সকল ইচ্ছা আল্লাহ তাআলা পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও এই 5টি আমলের মধ্য থেকে সবচাইতে মূল্যবান আমলটি হচ্ছে ইস্তেগফার। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম 3টি ইস্তেগফার শিখিয়ে দেব, যে 3টি ইস্তেগফার পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, সকাল সন্ধ্যায় এই 5টি আমল করার পূর্বে আপনাদেরকে একটি বিশেষ ইস্তেগফার পাঠ করতে হবে। কারণ হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই বান্দার কোনো দোয়া বা আমল আল্লাহ তাআলার দরবারে ততক্ষণ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না বান্দা তার নবীর প্রতি দুরূদ পাঠ না করে। অর্থাৎ যে কোনো দোয়া বা আমল করার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করা হলে সেই দোয়া বা আমল আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। তা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে আল্লাহ তাআলা ঝুলন্ত অবস্থায় আড়াল করে রেখে দেন। নাউযু বিল্লাহি মিন যালিক। তাই আপনাদেরকে প্রথমে একটি বিশেষ দুরূদ শরীফ পাঠ করতে হবে। এছাড়াও আপনাদেরকে আজকের ভিডিওতে এমন একটি দুরূদ শরীফ সম্পর্কে জানিয়ে দেব, যে দুরূদ শরীফটি সকাল সন্ধ্যায় পাঠ করিলে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাত ধরে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা দুরূদ শরীফ পাঠ করার কিছু বিশেষ ফজিলত সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি ভুল ক্ষমা করে দিবেন এবং তার জন্য সম্মানের 10টি মর্যাদা উন্নত করবেন। সুবহানাল্লাহ। নাসাই শরীফ। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার সবচাইতে নিকটবর্তী মানুষ তারাই হবে যারা আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মাজমুআয়ে জাওয়ায়েদ, হাদিস নং 17022। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সকাল সন্ধ্যায় কোন দুরূদ শরীফটি পাঠ করিলে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাত ধরে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দুরূদ শরীফটি পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দুরূদ শরীফটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। সম্মানিত ভিউয়ার্স, এই দুরূদ শরীফটি আপনাদেরকে সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করতে হবে। এরপর রিজিক বৃদ্ধি হওয়ার এবং অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত হওয়ার যে 5টি আমল রয়েছে, সেই 5টি আমল করার জন্য প্রথমে আপনাদেরকে একটি দুরূদ শরীফ পাঠ করতে হবে।
দুরূদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই দুরূদ শরীফটি আপনারা 51 বার পাঠ করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো মূল্যবান কিছু দোয়া পাঠ করে আমল করবেন। যে দোয়াগুলি পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, মূল্যবান এই দোয়াগুলির মধ্য থেকে প্রথম দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এবং সব সময় এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ, হাদিস নং 3563। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, স্বয়ং জান্নাত নিজে আল্লাহ তাআলার নিকট দোয়া করে বলবেন, হে আল্লাহ, আপনি আপনার এই বান্দাকে জান্নাতে প্রবেশ করান। আর জাহান্নাম নিজে আল্লাহ তাআলার নিকট দোয়া করে বলবেন, হে আল্লাহ, আপনি আপনার এই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। আমিন। অতঃপর সে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ, হাদিস নং 2572। সম্মানিত ভিউয়ার্স, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, তাকে আর কোনো কিছুই কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সকল বিপদ আপদ, বালা মুসিবত থেকে সুরক্ষিত রাখবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সুনানে আবু দাউদ, হাদিস নং 5088। নাম্বার 4, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 7 বার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা ও পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। সুনানে আবু দাউদ, হাদিস নং 5081। নাম্বার 5, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় এবং 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটি পাঠ করতেন এবং আমাদেরকেও পাঠ করতে বলেছেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এবং 5 ওয়াক্ত নামাজের শেষে এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে এবং জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। এছাড়াও দুনিয়াবি ফিতনা ও দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে সুরক্ষিত রাখবেন। সুবহানাল্লাহ। নাম্বার 6, সম্মানিত ভিউয়ার্স, 6 নং যে দোয়াটি রয়েছে, এই দোয়াটি অত্যন্ত মূল্যবান একটি দোয়া। এই দোয়াটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার রিজিক ও জ্ঞান বুদ্ধি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এই দোয়াটি 3 বার পাঠ করতে হবে। নাম্বার 7, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার সকল ঋণ ও দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। অর্থ, হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা ও পেরেশানি থেকে, আরও আশ্রয় চাচ্ছি অক্ষমতা ও অলসতা থেকে, আরও আশ্রয় চাচ্ছি কৃপণতা ও কাপুরুষতা থেকে, আরও আশ্রয় চাচ্ছি ঋণের বোঝা ও মানুষের নিপীড়ন থেকে। আমিন। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত ঋণ ও দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ, হাদিস নং 1555। সম্মানিত ভিউয়ার্স,
3 নং যে আমলটি রয়েছে এই আমলটি করে আপনি আল্লাহ তাআলার নিকট যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন এবং আপনার সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নবী হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাকাকালে যে দোয়া করেছিলেন সেই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো মুসলিম ব্যক্তি কোনো বিষয়ে কখনো আল্লাহ তাআলার নিকট এ দোয়ার উসিলায় দোয়া করিলে অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। জামিয়া তিরমিজি হাদিস নং 3505। এছাড়াও এই দোয়াটি বেশি বেশি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, 4 নং যে আমলটি রয়েছে এই আমলটিও অত্যন্ত মূল্যবান একটি আমল। এই আমলটি করে আপনি আল্লাহ তাআলার নিকট যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন এবং আপনার মনের সকল নেক ইচ্ছা আল্লাহ তাআলা পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সব সময় ইয়া দাল জালালি ওয়াল ইকরাম এই ইসমে আজম পাঠ করাকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফ হাদিস নং 3522। অন্য এক হাদিসে বলা হয়েছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলেন। এমন সময় ওইখানে এক ব্যক্তি এসে নামাজ আদায় করলেন। তারপর সে ব্যক্তি এই দোয়াটি পাঠ করলেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি জানো তুমি আল্লাহ তাআলার নিকট কিসের মাধ্যমে দোয়া করেছো? তুমি আল্লাহ তাআলার নিকট ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছো। যে নামে ডাকলে মহান আল্লাহ তাআলা সাড়া দেন এবং কিছু চাইলে আল্লাহ তাআলা তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নং 3544। অর্থাৎ কোনো ব্যক্তি যদি দোয়ার মধ্যে ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম এই দুইটি ইসমে আজম পাঠ করে এর মাধ্যমে আল্লাহ তাআলার নিকট দোয়া করে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন এবং সে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে তা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, সর্বশেষ 5 নং যে আমলটি রয়েছে সে আমলটি হচ্ছে ইস্তেগফার। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো মূল্যবান 3টি ইস্তেগফার সম্পর্কে জানিয়ে দেব। যে 3টি ইস্তেগফার পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট পেরেশানি অভাব অনটন দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করিলে যে শুধু গুনাহ মাফ হয় এমনটা নয়, বরং আল্লাহ তাআলা বান্দার তাওবা ইস্তেগফারের মধ্যে রেখেছেন অসংখ্য অগণিত উপকার ও পুরস্কার। ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে কি কি পুরস্কার দান করেন সে সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূর্ণ করবেনই। সুবহানাল্লাহ। সূরাতুত তালাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট পেরেশানি অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা
তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনান আবু দাউদ হাদিস নং 1518। আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কারো উপর ভরসা করা যাবে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য কারো কাছে নিজের সমস্যার কথাও বলা যাবে না, বরং রিজিক বৃদ্ধি হওয়ার এবং বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত হওয়ার যে সকল দোয়া ও আমল রয়েছে সেগুলির মাধ্যমে আল্লাহ তাআলার নিকট দোয়া করে সাহায্য চাইতে হবে। তবেই আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব কোন 3টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সুনানে আন-নাসাই হাদিস নং 3819। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার 3টির মধ্য থেকে প্রথমটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কিল্লাতি ওয়াল ফকরি ওয়াযিল্লাতি ওয়া আউযু বিকা আন আজলিমা আও উজলিমা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট স্বল্পতা, অভাব অনটন, লাঞ্ছনা থেকে আশ্রয় চাই। আমি অত্যাচার করা ও অত্যাচারিত হওয়া থেকে আপনার নিকট আশ্রয় চাই। আমিন। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এবং সব সময় এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তার সকল অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আর 2 নং যে ইস্তেগফারটি রয়েছে সেই ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এবং সব সময় বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গায়বীভাবে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই ইস্তেগফারটি সকাল সন্ধ্যায় 21 বার করে পাঠ করতে হবে। এরপর আরও একটি ছোট্ট ইস্তেগফার রয়েছে। ইস্তেগফারটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এই ইস্তেগফারটি সকাল সন্ধ্যায় 81 বার করে পাঠ করতে হবে। এরপর রাতে ঘুমানোর পূর্বে আরও একটি ইস্তেগফার পাঠ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে এই ইস্তেগফারটি 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ কিংবা বালুর স্তূপের পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ। ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত ভিউয়ার্স, সকাল সন্ধ্যায় আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই 5টি আমল করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 5টি আমল করে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।